তো বন্ধুরা দেখো, চা বসিয়েছি একদিকে আর একদিকে বসিয়েছি গোলা রুটি। তো আজকে অফিসের কোনো রান্না নেই, অফিসও নেই। তো আমরা এটা তাড়াতাড়ি বানিয়ে খেয়ে একটু বেরোবো। তো বেরোবো বলতে আজকে একটু কোর্ট আছে, আমাদের কোর্টে কাজ, সেই কোর্টে বেরোবো। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। সবাইকে আমার পরিবারে স্বাগত। আর দেখো গুড় এখানে দিয়ে টিফিন রুটি বানিয়ে দিয়েছি মেয়েকে। চিনি দিয়ে চা ফু দিয়ে খা। মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা। ফু দিয়ে খা। হ্যাঁ, ফু দিয়ে খাচ্ছে। তো দেখো বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট হচ্ছে গোলা রুটি আর এটা হচ্ছে তোমার গুড়। ওহ, কি সুন্দর খেতে লাগে বন্ধুরা। তোমরা কে কে খাবে চলে আসো। তো আমরা খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছি। তো তাড়াহুড়ো ছিল, অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য আর ভিডিও করা হয়নি। যখন আমরা বাড়ি ফিরছিলাম, আমরা গেছিলাম কোর্টে। তো কোর্টে আমাদের কাজ ছিল, সেই জন্য কোর্টে গেছিলাম। তো কোর্টের কাজ মিটিয়েই দেখো এখানে হাওড়া থানার পাশেই এখানে হাওড়া হসপিটাল আছে, সেখানে আমাদের গাড়ি রাখা ছিল। তো ওই হসপিটালে ওখানে স্কুটি রেখে আমি যাই। তো স্কুটি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বড়বাজারের উদ্দেশ্যে। তো বড়বাজারে যাচ্ছিলাম, আমার একটু ওষুধ কেনার ছিল, বিয়েবাড়ির গিফট, তারপরে আরও ঘরের অনেক কিছু জিনিস বাকি ছিল, সেগুলো সব কিনতে গেছিলাম। তো বেসিক্যালি আমরা বিয়েবাড়ির গিফটটাই কিনতে গেছিলাম। তো সেই জন্য ভাবলাম তাহলে একবারে সব কিছু যা লাগে কিনে নিয়ে চলে আসি। তো এইবার আমি যাচ্ছি, আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম, তখন আমার ছেলেটা বায়না করলো, বললো আমিও যাব। বলে ছেলেটা কী করলো, র্যাপিডো করে চলে গেল আর আমরা আমাদের গাড়ি নিয়ে গেলাম। তো একদম পৌঁছে গেছিলাম ওখানে। তো গাড়ি পার্কিং করে আর আমরা এই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, মেয়েকে সব কিছুই চিনিয়ে দিচ্ছিলাম কোনটা কি না কি। ও বুঝতেই পারে না, এত বড় বড় বাজার ও গুলিয়ে ফেলে, সেই জন্য ওকে সব শেখাচ্ছিলাম, ছেলেটাকে আর মেয়েটাকে, যে কোনো সময় দরকার পড়লে ওরাও এসে কিছু নিয়ে যেতে পারবে। অনেকটাই শিখে গেছে মেয়ে, তাও মেয়েটাকে সব কিছুই আমি নিজের হাতে করে মানে শিখিয়ে দিচ্ছি, যাতে অসুবিধে না হয়। আমি তো প্রথম বড়বাজার যখন এসেছিলাম, আমি একটা দোকানে এসেছিলাম, একটা দোকান থেকে আমি এখন বড়বাজারে সব অলি গলি টলি যা কিছু আছে সব চিনে গেছি। কত বন্ধুদের বলেছিলাম যে আমাকে একটু বড়বাজার নিয়ে যাবি, কেউ নিয়ে যায়নি। তা আমার একটা ছোটোবেলার বন্ধু আমাকে নিয়ে গেছিলো, সে আমার ছেলে বন্ধু ছিল, সেই আমার প্রথম বড়বাজার নিয়ে গেছিলো। আর দেখো এখানে এই সোয়েটার বিক্রি হচ্ছে, এই যে এইটা নিলাম, সাদা আর ভায়োলেট কালার একটা পঞ্চু না কি বলে এগুলোকে, ছোটো মেয়ের জন্য একটা নিলাম, 250 টাকা দাম বলেছিল, 200 টাকা নিল। আর এই যে বড়বাজারের থানার পাশ দিয়ে সিধে গলিটা ঢুকে যাচ্ছে, এই গলিটা দিয়ে সোজা যাব আমরা, এখানে একটা ভালো পাওভাজির দোকান আছে, তো সেখানে খেতে যাচ্ছি, নিরামিষ আমিষ দুটোই পাওয়া যায়। তো সেখানেই আমরা তিনজনে যাচ্ছি খেতে। তো আমি তো চা খেয়ে এসেছিলাম, আমারও খিদে পাচ্ছিল, কিন্তু আমার শরীরটা খুব খারাপও লাগছিল। তো সেই জন্য আমি আস্তে আস্তে ভিডিও করতে করতে তোমাদের কাছে শেয়ার করবো বলে একটু ভিডিও করছিলাম। আর দেখো এখানে চলে এসেছি, আমার চোখ মুখ দেখছে কীরকম লাগছে। আর এই যে পাওভাজি খাচ্ছি। তো তোমরা কারা কারা খাবে চলে আসো খেতে বড়বাজারে। আর মেয়ে স্যান্ডউইচ নিয়েছে, ওরা ভাগ করে খেলে, আর আমি পাওভাজি পুরোটা খাইনি, আমি একটা পিস খেলাম খালি, আর আমি একটা রসগোল্লা খেলাম। তো খিদে পাচ্ছিল কিন্তু ইচ্ছে করছিল না আর। আর এখানে দেখো মেয়েদের জন্য এই দুটো জুতো নিলাম, এই জুতোগুলো এখন শীতকালে পরার জন্য। তো এই দুটো সেম সেম নিলাম, একই রকম জুতো দুজনে নিলাম। তো আমি ওখানে খেয়ে আমি চলে এসেছিলাম, আমি আর বেশি ঘুরিনি, কারণ কি আমার শরীর খুব খারাপ লাগছিল, মাথা ব্যথা ঘুরছিল। তো সেই জন্য মেয়ে বললো তোমাকে যেতে হবে না, তুমি গিয়ে গাড়ির ওখানে বসো, তো যা লাগবে আমি কিনে নিয়ে আসছি। তো আমি শুধু বিয়েবাড়ির গিফটটা কিনেছি, তো ভিডিও করব যে বিয়েবাড়ির গিফটটা কেনার সময়, সেটাও আমার আর শরীর সাথ দিচ্ছিল না। তারপর যাই হোক বিয়েবাড়ির গিফটটা কিনে এখানটা এসে দাঁড়িয়েছিলাম গাড়ির একটু আগেই। আর দেখো এখানে কি নোংরা অপরিষ্কার, এখানে লোকগুলো কি করে থাকে আমি ভাবছিলাম। আর জানি না ক্যামেরায় কতটা পরিষ্কার হয়েছে, পুরো নোংরা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আর ভিডিও করছিলাম। তো এইভাবে এখানে ভিডিও করছিলাম আর এখানে দাঁড়িয়ে আছি, সব ধাক্কা মেরে মেরে চলে যাচ্ছে মুটিয়ারা। তারপর বাড়ি ফিরে বললাম। তো দেখো এখানে মেয়ের এটা খুব পছন্দ হয়েছে, বড় মেয়েরটা নিয়ে টানাটানি করতো, ও এটা কোনোদিনও মানে এরকম ইউজ করেনি, এই ফার্স্ট টাইম ইউজ করছে। তো ওর খুব খুশি হয়েছে এটা পেয়ে। এইটা একটা কিনেছি আর দুটো জুতো কিনেছি, আর বিয়েবাড়িতে দেওয়ার জন্য একটা চাদর কিনেছি। আর এই দেখো রাতের বেলায় আমাদের খাবার হচ্ছে চাউমিন। তো ছেলেটা খাবে চাউমিন, খেয়ে বাড়ি যাবে। আর আমাদের আগের দিনের খাবার ফ্রিজে ছিল, সেগুলো গরম করব, এই মাছ 3টে ভাজবো। তো এই দেখো তরকারি, মাছ ভাজা, ভাত, এই ছিল আমাদের রাতের খাবার। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু বলো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে দেখো
ঘরে এসেও তোমাদের একটু জুতোটা দেখিয়ে দিচ্ছি। দুজনের একই নিয়েছি, নাহলে এই টানাটানি মারামারি দুই বোনে করে। ও বলবে ওরটা ভালো, ও বলবে তারটা ভালো, সেই জন্য একই রকম নিয়েছি। তারপরে সন্ধ্যেবেলা মেয়ে আবার এসে বাড়িতে মুদিখানা ছিল না, মুদিখানা আনতে গেল, মুদিখানা নিয়ে এলো। তারপরে একটুখানি কমলা লেবু কিনেছিলাম, সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম। তো চলো টাটা, ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবার আসছি পরের ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, আমি তো ভালোই আছি। তো চলো টাটা।